আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটে খুব সহজে লগইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, ইউজার লগইন বা ইউজার রেজিস্ট্রেশন বা মেম্বারশিপ ফর্ম এগুলো অ্যাড করা যায় কিভাবে। তাছাড়া কিভাবে কাস্টমাইজ ওয়েতে আমরা ফর্ম অ্যাড করতে পারি ওয়েবসাইটে সেটা দেখব। আমি প্রথমে আমার ওয়েবসাইটে লগইন করে নিলাম। অ্যাডমিন ওয়েবসাইটের অ্যাড্রেস /wp অ্যাডমিন দিয়ে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়েছি। আমরা একটু ওয়েবসাইটে দেখি ওয়েবসাইটে কেমন আছে। তো ওয়েবসাইটটা যদি দেখি, এই যে ওয়েবসাইট আছে, এখানে একটা লগইন নামে অপশন আছে, এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তো লগইনে গেলে আমি লগইন যদি করি তো আমার লগইন একটা ফর্ম দেখানোর দরকার। এখানে আমি যেহেতু অ্যাডমিন হিসেবে অ্যাড আছি এই জন্য আমার দেখাচ্ছে না। তো আমি এটা কপি করে নিয়ে একটা ইনকগনিটো মোডে ওপেন করলাম। এখানে আমার লগইন করা নেই, তো কেমন দেখাচ্ছে, এই যে লগইন একটা ফর্ম কিন্তু অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এরকম আরো লগইন ফর্ম অ্যাড করতে পারি, কারণ এখানে লগইন ফর্মটা আসলে ক্রিয়েট করা হয়েছে, ডব্লিউপি ফর্ম দিয়ে লগইন ফর্ম ক্রিয়েট করছে। তো আমার যদি এই ফর্ম ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আমি কিভাবে নিয়ে আসবো এখানে। আমি আমার ওয়েবসাইটে ফিরে যাই। ওয়েবসাইটে যে আমার যে প্লাগইন সেকশন আছে, প্লাগইনে যাব। প্লাগইন সেকশনে যাওয়ার পরে আমরা এখানে একটা প্লাগইন ইউজ করব। সেই প্লাগইনটা হলো আমরা ডব্লিউপি ফর্মস লাইট যেটা আছে এটা দিয়ে ইউজার ফর্ম ক্রিয়েট করতে পারি। তাছাড়া আরও একটা দিয়ে ফর্ম ক্রিয়েট করতে পারি, যেটা আমাদের কন্ট্রোল করার জন্য দিবে যে কারা আসলে এটাই লগ ইন করতে পারবে, দেখতে পারবে কে। লগ ইন করা ইউজার যারা তারা দেখতে পারবে ফর্মটা, নাকি অন্য কেউ দেখতে পারবে, নাকি সবাই দেখতে পারবে, কত বয়সের দেখতে পারবে, এই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য আমরা একটা প্লাগইন অ্যাড করব। অ্যাড প্লাগইনে ক্লিক করলাম, আলটিমেট মেম্বারশিপ লিখব। আলটিমেট মেম্বার লিখি যদি প্লাগইনটা চলে আসবে। এই যে আলটিমেট মেম্বার যে প্লাগইনটা আছে এটা আমরা ইনস্টল করব। এখানে দেখি এখানে 2 লাখের বেশি, 2 লাখ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এবং রেটিংও ভালো, 1442টা রেটিং আছে। অ্যাক্টিভেট করে নিলাম। অ্যাক্টিভেট করে নেওয়ার পরে এখানে বলতেছে আলটিমেট মেম্বার নিডস টু ক্রিয়েট সেভারাল পেজেস লাইক ইউজার প্রোফাইলস, অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন, লগ ইন, পাসওয়ার্ড রিসেট, এই ধরনের। আমরা আগে যেটা দেখছিলাম সেই আমরা আবার যদি যাই এখানে ইনকগনিটো মোডে আবার ওপেন করে আমার ওয়েবসাইটের লগ ইন পেজটা, লগ ইন পেজটায় কী কী দেখা যাচ্ছে আমার এখানে একটা ইউজার নেম বা ইমেইল দেওয়া যাচ্ছে, ইউজার নেম আর ইমেইল, তারপরে পাসওয়ার্ড। আবার এটারে লস্ট পেয়ার পাসওয়ার্ডেরও একটা আছে, লস্ট এর পাসওয়ার্ড করে আমরা পাসওয়ার্ড রিকভার করতে পারি। এটা কেটে দিচ্ছি। এখন আমার এই যে পেজ ক্রিয়েট করতে বলছে, আমি দেখি আগে আমার এই পেজগুলো আছে কিনা। পেজেস যে মেনুটা আছে, পেজেস মেনুতে গেলাম, নতুন কি কি পেজ আছে আমার এখানে। তো পেজের এখানে অ্যাবাউট আছে, অ্যাকাউন্ট আছে, হোম আছে, লগ ইন নামে একটা পেজ আছে। এই জন্য আমার লগ ইন পেজটা দেখাচ্ছে। আমার এখানে যেগুলো বলছে লগ ইন, পাসওয়ার্ড রিসেট, এগুলো আবার নতুন করে ক্রিয়েট করতে বলছে। তো আমি লগ ইন পেজটা ট্র্যাশে রেখে দিলাম, আমি আবার নিয়ে আসতে পারবো, ডিলিট করি। তো লগ ইন পেজ আমার এখানে নাই। অ্যাকাউন্ট নামে একটা পেজ আছে কিন্তু পেজে কিছু নাই। ঠিক আছে, এখন আমি এখানে যে আমার পেজগুলো ক্রিয়েট করতে বলছে ক্রিয়েট পেজে ক্লিক করে দিব। ক্লিক করলে এই প্রত্যেকটা পেজ আমার ক্রিয়েট হয়ে যাবে। আমার এখানে নিয়ে আসছে সেভ চেঞ্জেস, যেটা আছে সেভ চেঞ্জেস দিয়ে দিই। এটা অটোমেটিক্যালি পেজগুলো নিয়ে নিছে যেগুলো নতুন ক্রিয়েট করছে সেগুলো। এখন আমি যদি পেজের সেকশনে যাই, আমার এখানে অ্যাকাউন্ট নামে একটা পেজ তো আছেই, এই যে ইউএম অ্যাকাউন্ট মানে আলটিমেট মেম্বার অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে যে আমি যেটা ক্রিয়েট করছিলাম সেটা। তো আমি এটা যদি বাদ দিয়ে দিই, এইটাও আমি বাদ দিয়ে দিতে পারি। আবার এখানে লগ ইন নামে একটা অপশন আছে, ইউএম লগ ইন মানে আলটিমেট মেম্বার লগ ইন, লগ আউট, তারপরে আছে মেম্বার্স, পাসওয়ার্ড রিসেট, রেজিস্টার সার্ভিস, রেজিস্টার ইউজার। এখন আমার যে লগ ইন যেটা আছে, এই লগ ইন পেজ যেটা আছে, এই পেজটা আমি চাচ্ছি কি আমার লগ ইন যে অপশনটা আছে ওই অপশনে এই পেজটা শো করবে। তুমি এই পেজটার এখানে ভিউতে যায় রাইট বাটনে ক্লিক করে লিঙ্ক অ্যাড্রেসটা কপি করে নিলাম। এখন আমার মেনু যেটা আছে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। মেনুতে গিয়ে আমার যে লগ ইনটা ছিল এখানে আমি মেনুটা সিলেক্ট করি, ফুটার মেনু না, আমার যে মেইন মেনু আছে ট্যালেন্ট স্পেয়ার মেনু, এটা হচ্ছে মেইন মেনু, এটা সিলেক্ট করলাম।
মানে আমার মেইন মেনু যেটা দেখাচ্ছিল সেই মেনুটা আমার এইটা। তো আপনার অন্য কোনো ওয়েবসাইটে থাকতে পারে, অন্য কোনো নামে থাকতে পারে। এখানে যে লগ ইন নামে একটা অপশন আছে, লগ ইনের এখানে আমরা কি করলাম, এই যে লগ ইন যে নেভিগেশন আছে এটার লিঙ্ক দিয়ে দিব আমরা। এই যে আলটিমেট মেম্বারে এভরিওয়ান দেওয়া আছে, লগ ইন অরিজিনাল, এটা লগ ইন মেনুটাই সিলেক্ট হয়ে গেছে, অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে, আমরা যেখানে লগ ইন দিছি সিলেক্ট হয়ে গেছে। আর অ্যাকাউন্ট নামে যেটা আছে, অ্যাকাউন্টের এখানে আসি, এই যে অ্যাকাউন্ট নামে আলটিমেট মেম্বার মেনু সেটিংস, অ্যাকাউন্ট নামে কি এই পেজটা অটোমেটিক্যালি সে নিয়ে নিছে, তো আমাদের আর কিছু করা লাগবে না। লগ ইন যেটা আছে এটা আমরা ডিলিট করেও দিতে পারি। অ্যাকাউন্ট নামে যেটা আছে এটাকে মেনুতে নিয়ে আসলাম, আর লগ ইন যেটা এটা ইনভ্যালিড দেখাচ্ছে, তো আমরা এটা ডিলিট করে দিই। এখন আমরা লগ ইন নামে একটা, এই যে লগ ইন যে পেজটা আছে এটার আমরা অ্যাড করে দিই, অ্যাড টু মেনু। এখন আমার এই যে লগ ইন আছে, লগ ইনটাকে উপরে নিয়ে গেলাম, আর অ্যাকাউন্টটাকে সাব মেনু করে দিলাম, দিয়ে আমি সেভে ক্লিক করি, সেভ মেনু। এখন আমি আমার ওয়েবসাইটে যদি ভিজিট করি, আর একটা ইনকগনিটো মোড নিয়ে আমার ওয়েবসাইটটা ভিজিট করি, এই যে লগ ইনের এখানে কেমন দেখাচ্ছে, লগ ইন নামে একটা হেডিং আছে, এটা আমি এডিট করতে পারবো। আর এখানে ইউজার নেমস আছে, পাসওয়ার্ডস আছে, কিপ মি সাইনড ইন যেটা আসছে সেটাও আসছে, রেজিস্টারের একটা অপশন আসছে। আবার এখানে ফরগেট ইউর পাসওয়ার্ড যেটা আছে, ভুলে যাই পাসওয়ার্ড লস্ট হয়ে গেলে সেটা ক্রিয়েট করারও অপশন আসছে। এই যে এখানে বলছে রিসেট ইউর পাসওয়ার্ড এন্টার ইউর ইমেইল, যখন আমি রিসেট পাসওয়ার্ডে ইমেইল দিয়ে পাসওয়ার্ডে ক্লিক করবো তখন আমার ইমেইলে রিসেট করার জন্য একটা লিঙ্ক চলে যাবে। তুমি আবার লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করার পরে ইউজার নেম ইমেইল দিয়ে আমি এখানে লগ ইন করতে পারবো। আর যদি লগ ইন না করা থাকে তাহলে রেজিস্টারের অপশন আছে, এই রেজিস্টারে ক্লিক করে আমি আমার একটা অ্যাকাউন্ট, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্টার করে ফেলবো। রেজিস্টার করার পরে লগ ইন করবো। এখন আমি এই যে রেজিস্টার করতেছি, লগ ইন করতেছি, এখন আমি যদি চাই যে 12 বছরের বেশি কেউ এটা লগ ইন করতে পারবে না, বা 12 বছরের কম যদি কোনো ছেলে মেয়ে থাকে তারা এটা লগ ইন করতে পারবে না বা রেজিস্টার করতে পারবে না, সেটা আমি কিভাবে করব? এরকম যদি আমার কাস্টম রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমি আলটিমেট মেম্বারে যাব, ড্যাশবোর্ডে যাব, সেটিংসে যেতে পারি, ইউজার রোলে যেতে পারি, সেটিংসে গেলাম, যাওয়ার পরে যে অ্যাক্সেস নামে একটা অপশন আছে, অ্যাক্সেসে গেলাম। এখানে কি বলতেছে, গ্লোবাল সাইট অ্যাক্সেস, সাইট অ্যাক্সেস টু এভরিওয়ান। তো আমি এটা যদি বলি সাইট অ্যাক্সেস টু লগড ইন ইউজার, তাহলে যাদের অ্যাকাউন্ট আছে লগ ইন করতে পারবে, তারাই শুধু আমার এই ওয়েবসাইটটা দেখতে পারবে, তাই ছাড়া অন্য কেউ ওয়েবসাইট দেখতে পারবে না। ঠিক আছে। আর রেস্ট্রিক্টেড এর জন্য কি মেসেজ থাকতে পারে যে অন্য কেউ করতে পারবে না, এখানে লিখলাম হাই এভরিওয়ান, যদি তোমার বয়স কত হয়, ইফ ইউ আর আন্ডার 18 দেন ইউ ক্যান অ্যাক্সেস দিস ওয়েবসাইট। ঠিক আছে, এভাবে দিতে পারি। বা রেস্ট্রিক্টেড টাইটেল যেখানে দিতে পারি, রেস্ট্রিক্টেড কন্টেন্ট বা এখানে দিতে পারি দিস পেজ ইজ নট অ্যাভেলেবল ফর আন্ডার 18 ইয়ার্স, এটা দিতে পারি। এবার আছে ইউজার রোল যেটা আছে, এটা দিয়ে আমরা সেভ করে দিব, অবশ্যই সেভ করতে হবে। এবং রেস্ট্রিকশনের ভিতরে কোন কোন জিনিস থাকবে এটাও দেওয়া আছে, যেখানে পোস্ট পেজ এগুলা রেস্ট্রিক্টেড থাকবে, এগুলা কেউ অ্যাক্সেস করতে পারবে না যারা লগ ইন করে নাই তারা। এখন আমি এখানে ইউজার রোল যেটা আছে, ইউজার রোলে যাই। ইউজার রোল দেখেন এখানে আছে সাবস্ক্রাইবার, এডিটর, কন্ট্রিবিউটর, এরকম আরও লোক আছে যারা নতুন করে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে, তারা সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবারের এডিট অপশনে যাই, এডিট অপশনে গেলে দেখা যাচ্ছে ক্যান অ্যাক্সেস ডব্লিউপি অ্যাডমিন, এটা করতে পারবে। হাইডিং অ্যাডমিন বার ফ্রন্ট এন্ড, এটাও ওকে করা আছে, এটা হাইড হবে। তারপরে অ্যাক্সেস অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন, মানে কি কি অ্যাক্সেস করতে পারবে সেটা। তো এখানে ক্যান এডিট আদার মেম্বার অ্যাকাউন্টস, এটা দেওয়া নেই। ক্যান ডিলিট আদার মেম্বার অ্যাকাউন্টস, এটাও আমি যদি টিক দিয়ে দিই তাহলে তারা এটা করতে পারবে। তারপর জেনারেল পারমিশন কি আছে, ক্যান এডিট দেয়ার প্রোফাইল, এটা করতে পারবে। আমি যদি এটা অফ করে দিই তাহলে আর সে এডিট করতে পারবে না। ডিলিট দেয়ার অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে, এটা যদি অফ করে দিই তাহলে ডিলিট করতে পারবে না। আবার এখানে আরো অপশন আছে যে ক্যান মেক দেয়ার প্রোফাইল প্রাইভেট, এটা প্রাইভেট যদি দিয়ে দিই তাহলে সে প্রাইভেট করতে পারবে। আবার হোম পেজ অপশন, ভিউ ডিফল্ট হোম পেজ, এই ডিফল্ট হোম পেজটা কি আসলে যে সাবস্ক্রাইব করবে সে দেখতে পারবে? আমি এটা না দিই সে হোম পেজ দেখতে পারবে না। তাহলে কাস্টম হোম পেজ, তাহলে আমি এখানে একটা নতুন হোম পেজ ক্রিয়েট করে সেটার যে
হোম পেজের লিঙ্ক আছে, সেই হোম পেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। হোম পেজের যেই লিঙ্ক অ্যাড্রেসটা, এই যে এটা আমি হোম পেজের লিঙ্ক অ্যাড্রেস একটা নতুন পেজ বানাবো, সেটার অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে আমি এইখানে পেজের লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে দিব মানে কোন পেজ চাচ্ছে সেটা, আমার যে হোম পেজ ডিফল্ট যে হোম পেজ আছে সেটা চাচ্ছে না, যারা লগ ইন করে নাই তারা নতুন একটা দেখবে, সেখানে তারা লগ ইন করবে, রেজিস্ট্রেশন করবে, করে লগ ইন করবে, তারপরে লগ ইন করলে ডিফল্ট হোম পেজটা সে দেখতে পারবে। তারপরে রেজিস্ট্রেশন স্ট্যাটাস আছে, অটো অ্যাপ্রুভ হবে নাকি ইমেইল অ্যাক্টিভেশন করা লাগবে। তো যদি আমরা অনেক সময় দেখি যে আমরা যখন একটা অ্যাকাউন্ট খুলি তখন আমাদের বলে ইমেইল ভেরিফিকেশন করো, যে ইমেইলটা অ্যাক্টিভ কিনা সেটার জন্য। এটা যদি দিয়ে দিই তাহলে প্রত্যেক সময় যখন কেউ রেজিস্ট্রেশন করবে তার ইমেইলে একটা করে মেইল যাবে এবং তখন একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তার ইমেইলটা অ্যাক্টিভ হবে বা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। লগ ইন ইউজার আফটার ভ্যালিডেটিং দেয়ার অ্যাক্টিভেশন লিঙ্ক, এটা দিতে বলছে লগ ইন ইউজার, যখন সে কি করবে ইমেইল যাবে, অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কে যদি ক্লিক করে তাহলে সে লগ ইনে চলে যাবে, লগ ইন হয়ে যাবে, তাহলে তার আর নতুন করে লগ ইন করা লাগবে না। আর ইউআরএল রিডাইরেক্ট আফটার ইমেল অ্যাক্টিভেশন, ইমেল অ্যাক্টিভেশনের পরে আমি কোন ইউআরএল নিতেছি, হোম পেজে আসবে নাকি সার্ভিস পেজে যাবে, সেটা আমি এখানে পেজের ইউআরএলটা দিলে সেই জায়গায় রিডাইরেক্ট হয়ে যাবে। আর লগ ইন অপশনে কি বলছে, অ্যাকশন টেকেন আফটার লগ ইন, লগ ইন করার পরে কি অ্যাকশন হবে তা বলছে প্রোফাইলে রিডাইরেক্ট হবে। আবার তুমি রিডাইরেক্ট প্রোফাইল ইউআরএল দিতে পারি, এটা কোনো ধরনের পেজে চলে যাবে, যে কোনো ইউআরএল দিতে পারি, এখানে ইন্টারনাল ইউআরএল হতে পারে, এক্সটার্নাল ইউআরএল হতে পারে। আর লগ আউট অপশনে কি আছে, লগ আউট করার পরে কোথায় যাবে, হোম পেজে যাবে। তো এইগুলো হলো ইউজারের সেটিংস, আমরা এইভাবে কাস্টমাইজ হতে এটা করতে পারি। এরপরে আপডেট রোল দিয়ে দিলে আপডেট হয়ে যাবে। এরকম সাবস্ক্রাইবার, অ্যাডমিনিস্ট্রেটর যত রোল আছে সবগুলো রোল আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। রোলের কি কি কাজ করতে পারবে সেটা আমরা ঠিক করে দিতে পারি। আবার এখানে ফর্ম নামে একটা অপশন আছে, তো ফর্মে যদি আমরা যাই, এখানে কি কি ফর্ম আছে, লগ ইন ফর্ম আছে, রেজিস্ট্রেশন ফর্ম আছে। এই ফর্মগুলোকে আমরা আবার এডিট করতে পারি, যে এই ফর্মে কি কি থাকবে। এডিটে ক্লিক করলে আমার ফর্ম এডিট করতে দেবে, এই ফর্মে কি কি থাকবে। তো এখানে যে রেজিস্ট্রেশন ফর্ম আছে, প্রোফাইল ফর্ম আছে, লগ ইন ফর্ম আছে। আমি লগ ইন ফর্মটা দেখি। লগ ইন ফর্মে কি আছে, ইউজার ইমেইল পাসওয়ার্ড। তো আমি এখানে প্লাসে ক্লিক করে আরো ফিল্ড অ্যাড করতে পারি, যে তোমার নাম থাকবে, নাম, ফার্স্ট নেম, লগ ইনে যায় ফার্স্ট নেম লাস্ট নেমে যে এখানে এক একটা ক্লিক করে দিবে, টেক্সট বক্স, টেলিফোন নাম্বার, ফোন নাম্বার, টেক্সট এরিয়া মানে কোনো মেসেজ, ড্রপ ডাউন, চেক বক্স, এগুলো সিলেক্ট করতে পারি আমি। এত কিছু আসলে লগ ইনের জন্য দিলে তো ইউজার লগ ইন করবে না। যেখানে যদি ফার্স্ট নেম দিই তাহলে ফার্স্ট নেম চলে আসবে, এখানে এই যে ফার্স্ট নেম চলে আসছে। তো ফার্স্ট নেম লিখে ইউজার নেম লিখবে, পাসওয়ার্ড লিখবে, এত কিছু লিখে কেউ সেটা লগ ইন করতে চাবে না। তো এই জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড এটাই ঠিক আছে, এটা লগ ইন পেজে। এটা ডিলিট করে দিলাম ফার্স্ট নেম। এরপর এটারে আপডেট করে দিতে হবে, চেঞ্জ করে আপডেট করতে হবে। এরকম প্রোফাইল ফর্ম যেটা আছে, ফর্মে আবার যদি আসি, প্রোফাইল ফর্ম আছে, রেজিস্ট্রেশন ফর্ম আছে। রেজিস্ট্রেশন ফর্মে আমি আরো নতুন কিছু অ্যাড করতে পারি, আমার যদি কোনো ডাটা নিয়র থাকে। রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করলাম, আচ্ছা রেজিস্ট্রেশন ফর্মে যাচ্ছে না কেন, আবার যদি আমি চাই যে এখানে নতুন করে ফর্ম ক্রিয়েট করব, তাহলে এই যে সেকশন দেওয়া যায়, এখানে সেকশনও ক্রিয়েট করা যায়। যে প্রথমে একটা সেকশন থাকবে নামের জন্য, নাম ইনফরমেশনের জন্য, পরের একটা সেকশন থাকবে এখানে যে কি দেখেছে, অ্যাড এ মাস্টার রো, এটা একটা মাস্টার রো, আর এটাও একটা মাস্টার। এই যে মাস্টার রো যদি দিই, এখানে আমি আরো অপশন অ্যাড করতে পারবো। তো এই ফর্ম এডিট করাটা আমরা আরেকটা ক্লাসে দেখব, কিভাবে আরো ডিটেইলস ফর্ম অ্যাড করা যায়, চেক করে দেখবো যে একটা ফর্ম কিভাবে চেঞ্জ করা যায়।